ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 1000-এরও বেশি মুহাদ্দিসের কাছ থেকে হাদিস সংগ্রহ করেন। অধিকাংশ হাদিস শাস্ত্রের বর্ণনা অনুযায়ী ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি 209 হিজরি সনে জন্মগ্রহণ করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম মুহাম্মদ, উপনাম আবু ইসা, উপাধি আল ইমাম আল হাফিজ। তার বাবার নাম ইসা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির যুগে হাদিসের বিকাশ ও চর্চা চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল। তৃতীয় হিজরি শতাব্দী, যাকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হতো, ওই সময় ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জন্ম হয় হাদিস চর্চা ও গবেষণার প্রাণকেন্দ্র তিরমিজ নগরীতে। তিনি বাল্যকাল থেকেই ইলমে হাদিস সম্পর্কিত জ্ঞান অর্জনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার আগ্রহ, উদ্দীপনা ও জ্ঞান অন্বেষণের ক্ষেত্রে অক্লান্ত ত্যাগ ও সাধনার কারণে মহান রব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহে জগৎ বিখ্যাত মুহাদ্দিস হয়েছিলেন তিনি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শৈশব ও কৈশোর অতিবাহিত করেছেন নিজ গ্রামে। প্রাথমিক শিক্ষা নিজ ঘরেই সমাপ্ত করেন। তিনি স্থানীয় আলেমদের থেকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি হাদিস সংক্রান্ত জ্ঞান অর্জন করেন। তবে তার বাল্য জীবনের শিক্ষকদের নাম জানা যায় না। হাদিস শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য অর্জনের লক্ষ্যে 235 হিজরিতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন অঞ্চল ও দেশ পরিভ্রমণ করেন। সেসব দেশের প্রখ্যাত হাদিস বিশারদ ও পণ্ডিতদের থেকে হাদিস সংগ্রহ করেন। এ প্রসঙ্গে মোহাম্মদ আবু জাহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তিরমিজি অনেক দেশ ভ্রমণ করেছেন। তার মধ্যে খোরাসান, ইরাক, হিজাল এর অসংখ্য হাদিস বিশারদদের থেকে হাদিস শ্রবণও করেছেন। এছাড়াও তিনি হাদিস অন্বেষণের অতৃপ্ত স্পৃহা নিয়ে মক্কা, মদিনা, রায়, কুফা, সিরিয়া বিভিন্ন দেশসমূহে সফর করেছেন। এইভাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বিভিন্ন দেশ পরিভ্রমণ করে হাদিস চর্চা ও গবেষণার প্রতি নিজেকে আত্মনিয়োগ করেন। ইতোমধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম তিরমিজির মতো যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসের আবির্ভাব ঘটেছে তার যুগেই। তিনি তাদের থেকে হাদিস সংগ্রহ করেছেন। বিশেষ করে ইমাম বুখারীর হাদিস শিক্ষার প্রতি গভীর আগ্রহ ইমাম তিরমিজিকে অনুপ্রাণিত করেছে। ইমাম বুখারী থেকে অধিক হাদিসের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছিলেন। তবে ইমাম বুখারী ইমাম তিরমিজি এর ওস্তাদ হলেও ইমাম বুখারী স্বয়ং নিজেই ইমাম তিরমিজিকে বলেন, আপনি আমার দ্বারা যতটুকু উপকৃত হয়েছেন, আমি আপনার দ্বারা তার চেয়ে বেশি উপকৃত হয়েছি। ইমাম বুখারী তার সহিহ হাদিস গ্রন্থে ইমাম তিরমিজির বর্ণনা একটি হাদিস সংরক্ষণ করেছেন। ইমাম নাসাই ইমাম তিরমিজির একজন অন্যতম সহপাঠী ছিলেন। তিনি ইমাম তিরমিজির সাথে বিভিন্ন শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদদের সংখ্যা প্রায় 220 জনের অধিক বলে জানা যায়। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুর রশিদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতে 206 জন। তার মধ্যে 41 জন হলেন কুফার অধিবাসী। ইমাম বুখারী ও মুসলিম রহমতুল্লাহ আলাইহির ওস্তাদদের মধ্যে 27 জন ছিলেন ইমাম তিরমিজির ওস্তাদ। ইমাম বুখারী ব্যতীত শুধু ইমাম মুসলিমের ওস্তাদ থেকে 41 জন ছিলেন তাঁর ওস্তাদ। সিহাহ সিত্তার অন্যান্য 5 জন ইমাম ব্যতীত শুধু তিনি এককভাবে 42 জন ওস্তাদ থেকে হাদিস শ্রবণ, লেখন এবং সংরক্ষণ করেছেন। এছাড়াও তিনি ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ থেকেও হাদিস বর্ণনা করেছেন। এ দৃষ্টিকোণ থেকে ইমাম তিরমিজির মর্যাদা অনেক বেশি। আল্লামা হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওমর ইবনে আল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, ইমাম বুখারীর ইন্তেকালের পর জ্ঞান, পরহেজগারিতা, দুনিয়া বিমুখতা এবং তাকওয়া অর্জনের ক্ষেত্রে ইমাম তিরমিজির অনুরূপ আর কাউকে রেখে যাননি। এমনকি তিনি আল্লাহর ভয়ে অধিক পরিমাণ কান্না করতে করতে শেষ পর্যায়ে অন্ধ হয়ে যান। ইমাম তিরমিজি এর জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, তার জ্ঞানের গভীরতা, মান সম্মান, সুনাম সুখ্যাতি, আমল আখলাক, ইবাদত বন্দেগী, তাকওয়া পরহেজগারি, হাদিসের সংরক্ষণ ইত্যাদি বিষয়ে তিনি ছিলেন অনন্য উদাহরণ ও সর্বজন ব্যক্তিত্ব। উল্লেখিত গুণাবলীর ক্ষেত্রে তিনি ছিলেন শ্রেষ্ঠ হাদিস বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তিরমিজি
ইমাম বুখারীর প্রতিনিধিত্বের সুখ্যাতি অর্জন করেছেন। তার ধার্মিকতা, দুনিয়া বিমুখতা এবং আল্লাহ ভীরুতায় এমন শীর্ষ পর্যায়ে পৌঁছেছিলেন যে তার উপর অন্য কাউকে কল্পনা করা যায় না। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত মেধাবী ব্যক্তিত্ব। কোনো হাদিস একবার শুনেই সাথে সাথে তার মুখস্থ হয়ে যেত। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো এক মুহাদ্দিসের কাছ থেকে হাদিসের দুটি পাণ্ডুলিপি লাভ করেছিলাম। মুহাদ্দিস তাকে পাণ্ডুলিপি দুটিতে লিপিবদ্ধ হাদিসগুলো বর্ণনা করার অনুমতি দিয়েছিলেন, কিন্তু ইমাম তিরমিজি এর আকাঙ্ক্ষা ছিল পাণ্ডুলিপি দুটির বিষয়ে সরাসরি ওস্তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া। এতে তাঁর ওস্তাদের থেকে বেশি করে ইলম হাসিল হবে। একবার এক সফরে ওই ওস্তাদের সঙ্গে ইমাম তিরমিজি এর সাক্ষাৎ হলে তিনি নিজের বাসনার কথা তাকে অবগত করেন। ওস্তাদ বললেন, ঠিক আছে, পাণ্ডুলিপি দুটি নিয়ে এসো। ইমাম তিরমিজি নিজ অবস্থান স্থলে গিয়ে খোঁজ করে পাণ্ডুলিপি পেলেন না। তিনি বুঝতে পারলেন হাদিসের পাণ্ডুলিপি বাড়িতেই রয়ে গেছে। তার পরিবর্তে তিনি সাদা কাগজ নিয়ে এসেছেন। তিনি খুবই পেরেশান হলেন। অতঃপর সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ইমাম তিরমিজি পাণ্ডুলিপি সদৃশ্য সাদা কাগজ নিয়ে ওস্তাদের সামনে বসে গেলেন। ওস্তাদ হাদিস পড়তে লাগলেন আর ইমাম তিরমিজি সেই সাদা কাগজের ওপর এমনভাবে চোখ ঘোরাতে লাগলেন যেন তিনি ওস্তাদের পঠিত হাদিসের সঙ্গে পাণ্ডুলিপি মিলিয়ে নিচ্ছেন। কিন্তু একসময় ওস্তাদ বিষয়টি বুঝতে পারলেন। তিনি রেগে গিয়ে বললেন, তুমি আমার সঙ্গে মজা করছো? ইমাম তিরমিজি অত্যন্ত আদবের সঙ্গে ঘটনা বিস্তারিত বর্ণনা করে বললেন, হযরত, আপনার পঠিত সব হাদিসই আমার স্মৃতিতে গেঁথে আছে, আমি মুখস্থ করে নিয়েছি। ওস্তাদ তখন তাকে হাদিসগুলো শোনাতে বললেন। তখন ইমাম তিরমিজি সব হাদিস নির্ভুলভাবে শুনিয়ে দিলেন। অতঃপর ওস্তাদ তাকে পরীক্ষা করার জন্য অতিরিক্ত আরো 40টি হাদিস শোনালেন। ইমাম তিরমিজি সেগুলো হুবহু শুনিয়ে দিলেন। ওস্তাদ আশ্চর্য হয়ে বললেন, তোমার মতো আর কাউকে আমি কোনোদিন দেখিনি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির প্রখর মেধা ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির আরও একটি প্রসিদ্ধ ঘটনা আপনাদের জন্য তুলে ধরছি। তিনি শেষ বয়সে চোখের জ্যোতি হ্রাস ও অন্ধ হয়ে যাওয়ার পর একবার হজ পালনের উদ্দেশ্যে উটের পিঠে আরোহণ করেন। মক্কা অভিমুখে রওনা হলে পথিমধ্যে এক স্থানে তিনি তার মাথা ঝুঁকিয়ে নিলেন এবং অন্যান্য সাথীদেরকেও এরূপ করার নির্দেশ দিলেন। সফরসঙ্গী আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞেস করলেন। জবাবে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, এখানে সম্ভবত কোনো নিচু ডাল বিশিষ্ট কোনো গাছ রয়েছে। সঙ্গীরা বললেন, এখানে তো কোনো বৃক্ষই নেই। তখন স্থানীয় লোকদেরকে তারা জিজ্ঞেস করে জানতে পারলেন যে সত্যি এখানে এমন একটি বৃক্ষ ছিল যার শাখা প্রশাখা এত নিচু ছিল যে পথচারীরা মাথা নিচু করে স্থান অতিক্রম করতে হতো। এ অসুবিধার কারণে গাছটি কেটে ফেলা হয়েছে। এতে সফর সঙ্গীরা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির স্মৃতি দেখে আশ্চর্য হলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের বিকাশ ও চর্চায় এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি ছিলেন হাদিসের হাফেজ, ইমাম, অত্যন্ত খোদাভীরু, পার্থিব জগতের প্রতি আসক্ত, তাকওয়া সম্পন্ন ও বিশ্বস্ত হাদিস বর্ণনাকারী। তার বিশ্বস্ততার ব্যাপারে সকলেই একমত। হাফেজ ইবনে ইসহাক বলেন, তার থেকে অনেক মুহাদ্দিস হাদিস গ্রহণ ও বর্ণনা করেছেন। তার মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও আছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি প্রথমত ফিকহি তারবির অনুযায়ী 142 অধ্যায় রচনা করেছেন। তাই তিরমিজি শরীফকে সুনানের অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লামা সুয়ুতী, হাকিম নিশাপুরী এবং খতিব আল বাগদাদি সহ অধিকাংশ হাদিস বিশারদ তিরমিজি শরীফকে জামে বলে স্বীকৃতি দিয়েছেন। কায়রো সংস্করণে সংকলনটিকে আস-সহিহ নামেই নামকরণ করেছেন। তিরমিজি শরীফের অন্যতম একটি বৈশিষ্ট্য হল প্রতিটি অধ্যায় এবং পরিচ্ছেদে হাদিস বর্ণনার শুরুতে ইমাম তিরমিজি পূর্ণ সনদ লিপিবদ্ধ করেছেন এবং তা যে রাবি থেকে বর্ণিত হয়েছে সে রাবির শেষ পর্যন্ত পৌঁছানো হয়েছে। ফলে হাদিস গবেষকদের নিকট গ্রন্থটি গ্রহণযোগ্যতায় অন্য কিতাবের তুলনায় অধিক বৃদ্ধি পেয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি কখনো কখনো হাদিস বর্ণনার পর হাদিসের শ্রেষ্ঠ বিশারদ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মন্তব্য উপস্থাপন করেছেন। যেমন তাহারাত অধ্যায়ের পবিত্রতা অর্জনের ফজিলত পরিচ্ছেদে
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম বুখারী এ ব্যাপারে এই মন্তব্য করেছেন, পবিত্রতা নামাজের চাবি। এ অধ্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসের ব্যাপারে ইমাম বুখারীর মন্তব্য উল্লেখ করেছেন। অনুরূপভাবে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত উল্লেখ করেছেন। এভাবে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অনেক স্থানে হাদিস বর্ণনা শেষে ওই হাদিসের সনদের ব্যাপারে ইমাম বুখারীর মন্তব্য উপস্থাপন করেছেন। এতে করে হাদিস গবেষকদের নিকট হাদিস গ্রহণ অতি সহজ হয়েছে। সহিহ সিত্তার মধ্যে তিরমিজি শরীফ বিশুদ্ধতার দিক থেকে, সহিহ বুখারী বিন্যাস পদ্ধতির দিক থেকে সহিহ মুসলিম এবং আহকাম সম্বলিত সবার দিক থেকে সুনানে আবু দাউদের অনুরূপ। এদিক থেকে গ্রন্থটির অবস্থান তৃতীয় পর্যায়ের, কিন্তু বিশুদ্ধতা ও সনদ নির্ভরযোগ্যতার বিচারে তিরমিজি শরীফ সুনানে আবু দাউদ এবং নাসাইয়ের পরবর্তী স্থানে। একই প্রসঙ্গে কাশফুজ জুনুন গ্রন্থে বলা হয়েছে, সহিহ হাদিসের ৬টি প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে তিরমিজি শরীফ মর্যাদার দৃষ্টিকোণ থেকে তৃতীয় স্থানে। এ থেকে আমরা বুঝতে পারি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি গ্রন্থটি সংকলন ও শিরোনাম বিন্যাসের ক্ষেত্রে সর্বপ্রথম ইমাম আবু দাউদ এবং ইমাম বুখারী অনুসৃত পদ্ধতি অনুসরণ করেছেন। পর্যায়ক্রমে সমস্ত আহকাম সম্বলিত হাদিস সমূহের ধারাবাহিক উপস্থাপন করেছেন। এ প্রসঙ্গে আবু জাফর ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তিরমিজি হাদিস বিজ্ঞানের জগতে রাবীদের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিশ্লেষণের ব্যাপারে হাদিসের ওপর গভীর গবেষণা চালিয়ে যে বিচিত্র ধরনের জ্ঞান অর্জন করেন তা সত্যি অকল্পনীয়। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থটি সংকলনের পর তৎকালীন প্রসিদ্ধ হাদিস বিশারদগণের নিকট বিশুদ্ধতা নিরূপণের জন্য উপস্থাপন করেন। এ প্রসঙ্গে ইমাম তিরমিজি নিজেই বলেন, আমি আমার এই হাদিসের গ্রন্থটি হিজাজ, ইরাক ও খোরাসানের হাদিস বিশারদ এবং গবেষকদের নিকট উপস্থাপন করি। তারা সকলেই আমার গ্রন্থটির প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। ইমাম তিরমিজির এ বক্তব্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে তিনি তার বিশুদ্ধ গ্রন্থটি শুধু নিজের একক সিদ্ধান্ত মোতাবেক প্রণয়ন করেননি, বরং তৎকালীন প্রখ্যাত শাহেকদের পরামর্শ মোতাবেক হাদিস গ্রন্থ সংকলন করেন। ফলে মুসলিম উম্মাহ ও হাদিস অন্যদের নিকট গ্রন্থটির গ্রহণযোগ্যতা বেড়ে যায়। প্রসিদ্ধ মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তিরমিজি এর গ্রন্থটি তার অন্যান্য গ্রন্থের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং অধিক ফলপ্রসূ। গ্রন্থটি অত্যন্ত চমৎকার পদ্ধতিতে সংকলিত গ্রন্থ করা হয়েছে বিদায় হাদিস গ্রন্থে এমনটি পরিলক্ষিত হয় না। এজন্যই হাদিস বিশারদগণ অভিমত প্রকাশ করেছেন যে একজন মুজাহিদ এবং মুকাল্লিদের জন্য তিরমিজি শরীফই যথেষ্ট। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ইলমুল হাদিসের বহু গ্রন্থ রচনা করেছেন, তবে তার অধিক গুরুত্বপূর্ণ কিতাব জামে তিরমিজি, কিতাবুশ শামাইল, কিতাবুল ইলাল। ইবন নাদিম ও ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ও ইতিহাস বিষয়েও গ্রন্থ রচনা করেছেন। হাদিস গ্রন্থ অবস্থা বিবেচনা করে বলা যায় যে জামে তিরমিজি একটি অতুলনীয় হাদিসের কিতাব। বিশ্বব্যাপী এই গ্রন্থটি সমাদৃত ও প্রসিদ্ধ হাদিস গ্রন্থ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার স্মৃতিবদ্ধ লাখ লাখ হাদিসের মধ্য থেকে যাচাই বাছাই করে এই গ্রন্থ সংকলন করেছেন। তিনি তার গ্রন্থে 46টি অধ্যায় ও 2114টি পরিচ্ছেদে 3956টি হাদিস সন্নিবেশিত করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত সতর্কতার সঙ্গে হাদিস নির্বাচন করেছেন। তিনি এ গ্রন্থ সমকালীন বিখ্যাত মুহাদ্দিসদের সামনে উপস্থাপন করেন। তাঁদের কাছ থেকে গ্রন্থে সংকলিত হাদিসগুলোর বিশুদ্ধতার স্বীকৃতি পাওয়ার পরই তিনি চূড়ান্তভাবে গ্রন্থ প্রণয়ন করেন। তিনি নিজেই বলেছেন, আমি সহিহ সনদযুক্ত এ গ্রন্থখানা প্রণয়ন সম্পন্ন করে হিজাজের হাদিসবিদদের সামনে উপস্থাপন করলাম। তারা এটা দেখে খুবই পছন্দ করলেন ও সন্তোষ প্রকাশ করলেন। অতঃপর আমি এটাকে খোরাসানের হাদিসবিদদের সামনে পেশ করলাম। তারাও এটাকে খুবই পছন্দ করলেন এবং সন্তোষ প্রকাশ করলেন। সুনানে তিরমিজি কিতাবটি সিয়াহ সিত্তা অর্থাৎ
মুসলমানদের প্রসিদ্ধ 6টি হাদিস গ্রন্থের অন্যতম একটি হাদিস গ্রন্থ। এই হাদিস গ্রন্থটির সংকলনকারী ইমাম তিরমিজি। এই কিতাবে প্রায় সব ধরনের হাদিস সংকলন করা হয়েছে। এই কিতাবে প্রায় 4000 হাদিস সংকলিত রয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি স্বীয় হাদিস গ্রন্থখানা ফিকহ ধারায় বিন্যাস করায় উম্মতের মধ্যে এর গ্রহণযোগ্যতা বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। তিরমিজি শরীফের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে আরও একটি হল ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সব মুস্তাহিদের মৌলিক দালিলিক হাদিসগুলোকে একত্রিত করেছেন। ইমাম তিরমিজি স্বীয় কিতাবে ফকিহদের মতামত উল্লেখ করেছেন, যার ফলে এটি হাদিসের কিতাব হওয়া সত্ত্বেও ইলমে ফিকাহ ভিত্তিতে পরিণত হয়েছে। ইমাম তিরমিজি হাদিসের দালিলিক ভিত্তি বর্ণনা করেছেন এবং সনদ সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করেছেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক পরিচ্ছদের শুরুতে এমন একটি, দুটি অথবা 3টি হাদিস সংকলন করেছেন যেগুলো অন্য কোনো ইমাম থেকে সংকলিত হয়নি। দীর্ঘ হাদিসের মধ্য থেকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি শুধু বিষয়ের সঙ্গে সম্পর্কিত অংশ তার কিতাবে সংকলন করেছেন। এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সন্দেহপূর্ণ বর্ণনার ক্ষেত্রে রাবীর নাম, উপনাম, উপাধি ইত্যাদি বর্ণনা করেছেন যাতে কোনো রকমের সন্দেহের অবকাশ না থাকে। প্রত্যেক ব্যক্তি যেন তাদের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করতে পারে। জামে তিরমিজির বিন্যাস পদ্ধতি খুবই আকর্ষণীয়। এর থেকে হাদিস খুঁজে বের করা খুবই সহজ। সামান্য ছোট্ট একটি বিষয় তিনি পরিষ্কার করে বর্ণনা করেছেন। জামে তিরমিজি বর্ণিত সব হাদিসের ওপর মুসলিম উম্মার প্রায় আমল স্বীকৃত। কিতাবটিতে এমন কোনো হাদিস নেই যার উপর পৃথিবীর কোনো না কোনো মাযহাবের লোক আমল করে না। সকল মাযহাবের মানুষের এই কিতাবের উপর আমল করার প্রমাণ পাওয়া গেছে। সিহা সিত্তা বা কুতুব সিত্তার মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার ক্ষেত্রে জামে তিরমিজির গুরুত্ব সবচেয়ে বেশি। সকল আলেমরা বুখারী ও মুসলিমের পর সুনান তিরমিজিকে গুরুত্বপূর্ণ মনে করেন। সার্বিকভাবে এই গ্রন্থটি সত্যি অসাধারণ, কারণ এই গ্রন্থে বিশেষ পরিভাষা ব্যবহার করা হয়েছে। 4 জন ইমামের পরবর্তী যুগেই হাদিস সংকলনের ভিত্তি রচিত হয়েছে। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসের এবং ফিকহ শাস্ত্রের অনেক খেদমত করেছেন, যার উপর দাঁড়িয়ে পরবর্তীকালে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত হাদিসের মুহাদ্দিস তৈরি হয়েছে। এই দুরূহ কাজের আঞ্জাম দেওয়ার জন্য যে প্রতিভা ও দক্ষতা অপরিহার্য ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকেই সেই যোগ্যতা প্রদান করেছেন। তারা সকল হাদিস সংগ্রহ, সংকলন ও সনদ, মতন, যাচাই বাছাইয়ের পর সম্পূর্ণ বিশুদ্ধ হাদিসের সমন্বয়ে উন্নত ধরনের গ্রন্থ প্রণয়নের কাজ করেছেন। 3য় শতকের গুরুত্ব, মর্যাদা এবং ব্যাপকতা ও গভীরভাবে সুসম্পন্ন হয়েছে। এই কর্মকাণ্ড সুচারুভাবে সম্পন্ন হলেও অনেকেই অভিযোগ করেন সুনানে তিরমিজি জয়ীফ হাদিসের সংখ্যা প্রায় 829টি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সংকলিত হাদিস গ্রন্থে কিছু মওযু হাদিস আছে বলে অভিযোগ করা হয়। আল্লামা ইবনে জাহুজি বলেন, তিরমিজি শরীফের মধ্যে মোট 23টি মওযু হাদিস রয়েছে, কিন্তু বাস্তব সত্য হল তিরমিজি শরীফে কোনো মওযু হাদিস নেই। ইমাম তিরমিজি অত্যন্ত উচ্চ মার্গের জাহেদ ও আবেদ ছিলেন। তিনি সারা রাত ইবাদতে রত থাকতেন। তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এত বেশি কাঁদতেন যে এই কারণেই শেষ বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। ইমাম তিরমিজির মাযহাব সম্পর্কে বিভিন্ন মতামত পাওয়া যায়। আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি তার ফয়জুল বারী গ্রন্থে লিখেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাবের অনুসারী ছিলেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি একজন মুজতাহিদ, যদিও তাকে ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইসহাক ইবনে রাহওয়াই এর মাযহাবের অনুসারী বলা হয়। শামসুদ্দিন জাহবী বলেছেন, ইমাম তিরমিজি মুজতাহিদ ছিলেন। আসলে তিনি একজন মুহাক্কিক আলেম, মুহাদ্দিস ও মুজতাহিদ ছিলেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘকাল হাদিস চর্চা করে 70 বছর বয়সে 279 হিজরিতে 13 রজব সোমবার
তিরমিজ নামক শহরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার নিরলস প্রচেষ্টায় হাদিস শাস্ত্রে যে অবদান রেখেছেন তাতে তিনি মুসলিম বিশ্বজুড়ে খ্যাতির অধিকারী হয়ে আছেন আজ অবধি। পরিশেষে আমরা বলতে পারি, হাদিস শাস্ত্রে ইমাম তিরমিজি ছিলেন এক জ্যোতির্ময় নক্ষত্র। জামে তিরমিজি সংকলন করে তিনি যে জ্যোতি বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন তার আলোকছটায় সারা বিশ্ব আলোক উদ্ভাসিত। তাঁর এই অনবদ্য অবদানের কারণে ইলমে হাদিসে এক অপরিসীম পরিবর্তন সাধিত হয়েছে। তাই তার এই অবদানের কথা বিশ্ববাসী আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে।